ওর একটা পেস্ট্রি আছে না? তোমরা দেখলে তো আমার ছেলের কীর্তি। এইটা হচ্ছে ওর ফার্স্ট টাইম মেট্রোতে ওঠার এক্সপিরিয়েন্স, তাই ভাবলাম এটা স্মৃতি করে রাখি, ও যখন বড় হবে তখন দেখতে পাবে এবং তোমাদের সাথেও একবার শেয়ার করি। অ্যাকচুয়াল হয়েছিল কি, আমরা একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে ফেরার সময় যখন ট্রেনে উঠতে যাব তখন ওর এক পায়ের জুতো ট্রেনের তলায় ঢুকে যায়। অগত্যা কিচ্ছু করার নেই, ট্রেনটা আমরা ছাড়তে পারতাম না, তাই জুতোটাই আমরা ওখানে ছেড়েই চলে আসলাম। কিন্তু আমার ছেলে কিন্তু সেই এক পায়ের জুতো আর ছাড়বে না। ওকে বললাম যে বাবা জুতোটা খুলে নে, তুই কোলে কোলে চল, বেহালায় গিয়ে তোকে একটা জুতো কিনে দেবো। কিন্তু না, যেহেতু ওটা ওর খুবই প্রিয় জুতো আর খুবই সদ্যই কেনা হয়েছিল, তাই কিছুতেই ওই জুতো ও ছাড়বে না। আবার আমরা যেহেতু ভিডিও করছি সেটাও বাবুর পছন্দ না, ওতেও ও রেগে গেছে। কি করবে, এই জুতো পরেই ওই এইভাবেই ফার্স্ট টাইম লাইফে মেট্রো চললো, তাও আবার এই রকমভাবে। আর ঘুমিয়ে গেছিলো বলে মুডটা এতটাই খারাপ ছিল, মানে ওর মেট্রোতে চড়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে। ফার্স্ট টাইম এতই খারাপ ছিল, তখন কি করবো, এত কান্নাকাটি করছিল। মেট্রোর মধ্যে দেখো মোবাইলে গেম চালিয়ে দিয়েছি, বসে বসে গেম দেখছিল। আর আমরা সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম। আর এই দেখো না, এক পায়ে জুতো পড়েছে আর মামার আর হাত ধরে যাচ্ছে ওই রকমভাবে। আর যেই ভিডিও করছি আর কি রেগে যাচ্ছে, কেন ভিডিও করছো। এই যখন এই ভিডিওটা করেছি তখন ও দেখতে পায়নি। দেখো যেই ঘুরবে আর দেখবে, ব্যাস কি খচিয়ে যাবে। এতটা অবধি তাও আবার ঠিক ছিল। এরপরে যেই ও এসকেলেটারটা দেখবে, ব্যাস একা একা ওইখানে উঠবে। আমার মা এখনো পর্যন্ত ওখানে একা একা উঠতে ভয় পায়, আমি হাত ধরে তুলছি। আর ও দেখো ওকে কীরকমভাবে, ও কারোর হাত ধরে ওখানে উঠবে না, একা একা উঠবে। তারপরে যদিও বা ওকে জোর জবরদস্তি তুলে দেওয়া হলো, কিন্তু আবার ওকে ওপর থেকে নামিয়ে আবার ওকে একা একা তোলাতে হয়েছে। দেখুন আমার মা যাবে, একা একা উঠতে পারবে না, আমার মামি ধরে ধরে তুলবে। কিন্তু ওকে দেখো আবার নিচ থেকে নেমে আবার ওকে তোলাতে হয়েছে, না হলে ওখানে এইভাবে আমরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে এসছি ওর এই কীর্তি দেখতে দেখতে। তারপরে আলটিমেটলি বেহালাতে আসলাম, এসে তারপরে ওকে আর একটা জুতো কিনে দিলাম। যাকে ওর তো এক্সপিরিয়েন্স এইরকম, খুবই ভালো বলবো না খারাপ বলবো জানি না, বাট আমাদের জন্য তো খুবই ভালো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।